নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। কাল রাত্রিরে ডগিটাকে খেতে দিতে বেরিয়েছি, কি ঠান্ডা, বাপরে বাপ। আর রাত্রিবেলা আমার তো 4:15 ঘুমে গেছে। এবার মাকে বলছি, ও মা জানো তো ওই দিকটা শুয়ে শুয়ে কুই 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 করছে। চাপা দিলে কেউ এক জায়গায় থাকবে? হ্যাঁ, ওই ঠান্ডা লাগছে বলে ওরকম কুই 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 করছে। খুব ঠান্ডা পড়েছে কাল রাত্রিরে। আজকে সকালে বাইরে বেরোয়নি, নিশ্চয়ই ঠান্ডা আছে, কষ্ট পাচ্ছে না। কি করবো, ভালোই ঠান্ডা পড়েছে। শুয়ে থাকবে এক জায়গায়, যে হ্যাঁ বাবা শুয়ে আছে থাক। খুব ঠান্ডা পড়েছে খুব। চলো চা খেয়ে নি। আর কালকে মাশরুম খেয়ে যা অবস্থা, আমার তো ওরম হয়েছেই, ভমিটিং হয়েছেই। আর মারও গাটা গোলাচ্ছিল। তারপর মা এতে গিয়ে জোয়ান খেলো, ডাক্তার দেখাতে গিয়ে বললাম আমার শরীরটা ঠিক হয়ে গেছে। মাকে বলেছিলাম গ্যাসের ওষুধ খেতে, মা আর খায়নি। অত কত ওষুধ খাবো, সুগারের ওষুধ, এই ওষুধ তাই ওষুধ। চলো চা খেয়ে নি। এই যে মার কাজ শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। ভাত হয়ে এসছে, এদিকে তরকারি বসাবে মা। এই যে মা রান্না করছে, রান্না বসিয়েছি। সকালবেলা বাবা ঠান্ডা। 6টার সময় ডেকেছি, তারপর দেখলাম মা শুয়ে আছে, আর ডাকিনি। তারপর নিজেই ধীরপির করে ওঠে, যখন ওঠে একদম তাড়াহুড়ো করে উঠে পড়ে ধীরপির করে। চলো আমিও ঘর দালানগুলো ঝাঁট দিয়ে নিই। আজ রান্না হয়েছে ভাত, আর পোস্ত হয়েছে আলু আর বেতো শাক দিয়ে, মাছের ঝাল। মা শশা কেটেছে, এবার ভাত বাড়বে। মার ইনসিওর খাওয়া হয়ে গেছে? ওষুধ খেয়েছো? এটা ভুলে যাও তো, ভুলে গেছো সেটা বলবে না, চুপচাপ বসে আছে। ওষুধটা খেয়ে নিলে হতো। ভুলে গেছো তো, রোজ মনে করে দিতে হয়। ব্যাসা দিও না, দিও না, কত দিচ্ছ। ভাত তুলে না ওর থেকে, তুলে দিবি, তুই যা খাবি। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নি। মা আবার ওষুধটা খেয়ে এসো, যাও। গাছে ফুল ফুটেছে, সব সব গাছে ফুল ফুটেছে। গোলাপ ফুলটা দেখো কি দারুণ, আবার একটা জবা ফুল। এই যে মার সবজি কাটা হয়ে গেছে, আমি এলাম এই সবে কম্পিউটারে কাজ করতে, এসে সবজি কাটা হয়ে গেছে। এই যে চাও করে আনলো, এই আমি এলাম বলে চা করে আনলো। এই যে বসে আছে মা, আর ঠান্ডাটা জমিয়ে পড়ে, খুব ঠান্ডা বাইরে। চলো চা খেয়ে নি। সাদা জামাটা পরেছিলাম, গায়ে খুব বড় হয়েছিল, মা সেটা সেলাই করে দিচ্ছে। আর দোকানে দিইনি, মাই সেলাই করে দিচ্ছে। গায়ে ঢলঢল ঢলঢল করছে। আগে তো মাই করে দিত, আমার মা সব সেলাই টেলাই করে দিত। এখন আর পারতো না বলে দোকানে দিতাম। আর এখানে দোকানে দিলে অসুবিধে হয়। দক্ষিণাপনে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে হয়ে যায়, অসুবিধে হয় না, কিন্তু এখানে দিলে খুব অসুবিধে হয়। বসে বসে সেলাই করছে এখন, সব কাজকর্ম সেরে নিয়ে আমি এই বসে বসে টিভি দেখছি। আজকে কি ঘুম পাচ্ছে, আরে 4:15 সময় ঘুমে গেছে, ভোর। অফিসে গিয়ে খুব ঘুম পাচ্ছিল। অফিসে গোলাপগুলো পুরো ফুটে গেছে, কি দেখতে ভালো লাগছে। আর হচ্ছে যে এই ঠান্ডাটাও কি পড়েছে আজকে, যখন ফিরছি কি ঠান্ডা লাগছে। এবছর ঠান্ডাটা একদম জাঁকিয়ে পড়েছে। আর সেই ঠিক পাহাড়ি এলাকায় যেরম ঠান্ডা, সেরম ঠান্ডা পড়েছে। দিনের বেলাটা অত ঠান্ডা নয়, রাত্রির হলে একদম কনকনে ঠান্ডা, সেইরকম ঠান্ডা পড়েছে। আর হচ্ছে যে আপনি বাসন মাজছি তো, জলটা কি ঠান্ডা লাগছে, উফ। আর মোটা সোয়েটার পরতে পারি না, গরম হয়। এবার মোটা সোয়েটার না পরলেও হয় না, ঠান্ডা লাগে বেশি। আর হচ্ছে যে এই যে বাসনগুলো মাজি, মা বলছিল মা মাজবে, তাই বললাম তাও আমি মেজে নিই। ঠান্ডা তো মারও লাগবে, আর মারকে নিয়ে কি
এতে পড়া গেছে বলো তো, সব ওষুধ খেতে ভুলে যাচ্ছে, টাইমে টাইমে ওষুধই খাচ্ছে না। সকালের ওষুধটা ভুলে যাচ্ছিল, ব্রেকফাস্টের আগে আমি মনে করে দিলাম আবার খেলো। দুপুরের ওষুধটা খেতে বারণ করেছি, সেই দুপুরের ওষুধটা খেলো, আবার রাত্রিরেই সেই ওষুধটা খেলো। ওটাই দুপুরে খেত, কিন্তু ডাক্তার বারণ করেছে দুপুরে খাবে না, রাত্রিরে খাবে। সে আর কি বলবো, সব ওষুধ খেতে ভুলে যাচ্ছে। আগে এরম হতো না, ইদানিং করে বেশি হচ্ছে, ওষুধ খেতে ভুলে যাচ্ছে। আসলে আগে তো খাওয়ার পরে ওষুধ খেত, আগে যে ডাক্তারকে দেখিয়েছিলাম খাওয়ার পরে ওষুধ খেত, আর এখন সব খাওয়ার আগে ওষুধ হয়েছে, সেইগুলো সব ভুলে যাচ্ছে। আর কি করব। আর হচ্ছে যে এই যেদিন শিডিউলটা করতে যায় সেদিন আমার বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। আর সকালে এটে করে দিয়ে যাই, ঘর ঝাঁট দিয়েছি। কালকে আবার ওই মাশরুমটাও রান্না করেছিলাম। বাবা আর কোনো দিন মাশরুম আনবো না, এনে যা আমার শরীর খারাপ করলো। আজকেও সেই শরীরে ঠিকই হয়নি, কেমন মেয়ে মতন লাগছে, মানে সেই নিঝুম মতন, মানে ঘুমও ঠিকঠাক হয়নি, শরীর একদম ক্লান্ত হয়ে রয়েছে। আর মার এই ডাক্তারটা 1.5 মাস অন্তর দেখছে, আর গাদা গাদা টাকারও ওষুধ তো লাগছেই, প্লাস আবার ডাক্তারের ভিজিট। দেখো আমাদের সংসারে, এই মধ্যবিত্ত পরিবারে এতগুলো টাকা মানে প্রত্যেক মাসে এখন দেয়া তো সম্ভব না। আগে মাকে করেছি, মা যখন অসুস্থ হলো তখন 3 মাস অন্তর অন্তর মার অনেক টাকার ব্লাড টেস্ট এটে করে সব ফতুর হয়ে গেছে। এখন আর সেরকম টাকা পয়সাও নেই। আর এই 1.5 মাস অন্তর বললে এখন জিনিসপত্রর দামটাও তো বেড়েছে না অনেক, মানে সম্ভব কুলিয়ে উঠতে পারছি না চতুর্দিকে, সেটাই অসম্ভব হয়ে যাচ্ছে। আর ডাক্তার 1.5 মাস অন্তর দিচ্ছে ওষুধ, আবার ওষুধ পাল্টে দিচ্ছে, এটাই অসুবিধে হচ্ছে। কিন্তু করতে তো হবে, কি করব, মানুষ না খেয়ে দিয়ে ওষুধ খাওয়াতে হবে, রোগ ভোগ হলে তো করতেই হবে, আর ওষুধটা আগে খেতে হবে। আর কি করা যায়। এই মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে জন্মানো মানেই পাপ করলে তবে জন্মায়, আমি তো মনে করি। তার ওপর ভাড়া বাড়িতে থাকা, নিজের বাড়িতেও থাকা নয়। মাস গেলে মাসের প্রথমে খাও না খাও ভাড়াটা আগে ঠিক দিতে হবে। আর কি করব, জানি না কি করব, যতদিন পারবো এই করে যাব। তারপর কি হবে, ভগবান কি যে দিন দেখে দিয়েছে আমাদের ভগবানই জানে। তা যাই হোক, এই করতে করতে আমার বাসনও মাজা হয়ে গেল। বাসন কটাও আজকেও কম বাসন পড়েছে, অনেকই কম বাসন মেজে নিলাম। নিয়ে এবার মা বলছিল মেজে দেবে, আমি তাও মাজতে দিইনি। তারপরে হচ্ছে যে আজকে ভিডিও সেরম করা হয়নি, হচ্ছে যে সকালে ঝাঁটফাঁট দিই সেইগুলো আর ভিডিও করা হচ্ছে না। আর হচ্ছে যে এসে তো ওই চা খেতে বসে গেলাম, আর তারপরে শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম। সারাক্ষণ তো অফিসে ওই চেয়ারে বসে থাকা, বাড়ি এলে একটু শুয়ে পড়ি। এই ডিনার করলাম, ডগিটাকে আজকে বাসন টাসন মাজলাম, ডগিটাকে আজকে খেতে দিইনি, কেননা মা দুপুরে খেতে দিয়েছিল, খায়নি, শরীরটা ঠিক নয় মনে হয়। অফিস থেকে ফিরছিলাম যখন, ওই দেরি হয়ে গেছে আজকে ফিরতে, আর আমার সাথে আসবে বলে একটুখানি এলো, গাটা ঝাড়লো, আমি আর ডাকিনি বলে সে এলো না। মা বললো না না, ওর শরীরটা ভালো নয়। যাই হোক, ঠান্ডাও তো প্রচুর পড়েছে না, ওর শরীরটাও তো খারাপ করে। আর আমার মা এদিকে ওষুধ গোলাচ্ছে, বলে গেলাম দুপুরে যেটা খাবে না সেটাই খেয়ে বসে আছে, আবার সেটাই রাত্রিরে খেলো। এই ওষুধ গুলিয়ে একদম একাকার কাণ্ড করছে, যে কী হবে কে জানে। যাই হোক, এখনই এই অবস্থা। এদিকে শুয়ে শুয়ে দেখছে আবার। করবো, খাওয়ার পরেও ছিল, এখন সব খাওয়ার আগে হয়ে গেছে, তাও এতদিন ধরে ডাক্তার দেখানো হচ্ছে, তাও মনে থাকছে না আমার মা। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।